আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আলোচনা করব ভার্বের প্রকারভেদ নিয়ে। আমি আমার এই শীটে ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব কি? যেই ভার্ব টেন্সের কারণে পরিবর্তন হয়। যেমন আমি এখানে একটি উদাহরণ লিখেছি, সাদি ওয়েন্ট টু মাদ্রাসা ইয়েস্টারডে। সাদি গতকালকে মাদ্রাসায় গিয়েছিল। এখানে মেইন ভার্বটা হচ্ছে ওয়েন্ট, ভার্বের বি টু ফর্ম। যদি আমি এটাকে প্রেজেন্ট টেন্সে নেই তাহলে কি হবে? সাদি গোজ টু মাদ্রাসা। তাহলে এই ভার্বটা টেন্সের কারণে পরিবর্তন হয়েছে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। দুই নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা টেন্সের কারণে পরিবর্তন হয় না। যেমন বাই রিডিং দ্য নিউজ পেপার ইউ ক্যান বি ওয়াইজ। এখানে মেইন যে ভার্বটা সেটা হলো ক্যান বি, এটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এই যে এখানে রিডিং যেটা আছে সেটা হচ্ছে জিরান্ড, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের একটা প্রকার। এটা টেন্সের কারণে কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটা নন ফাইনাইট ভার্বের প্রকার। এখন আমরা ফাইনাইট ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানবো। আমি আমার শীটে ফাইনাইট ভার্বকে তিনটি প্রকারে সাজিয়েছি। এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল, দুই নাম্বারে অক্সিলিয়ারি, তিন নাম্বার হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হলো যেই ভার্ব বাক্যে মেইন ভার্বের কাজ করে। যেমন আই লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। এখন এখানে কোন কাজটা মেইন? শেখাটা মেইন, সেই জন্য এখানে লার্নটা প্রিন্সিপাল ভার্ব। দুই নাম্বার হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, বাক্যে মেইন ভার্বের সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে। যেমন আই এম লার্নিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি শিখতেছি। এখানে মেইন কাজটা হচ্ছে ইংরেজি শেখা, কিন্তু এই শিখতেছি বর্তমানে চলমান যে কাজটা বোঝাচ্ছে, এই চলমান কাজটা কিসে আইসা হেল্প করতেছে? এই এমটা আইসা লার্নিংটারে হেল্প করতেছে। যেহেতু এখানে এমটা লার্নিংকে হেল্প করতেছে, এই জন্য এমটা এখানে অক্সিলিয়ারি ভার্ব আর লার্নিংটা এখানে মেইন ভার্ব। তিন নাম্বার হলো লিঙ্কিং ভার্ব। এটি নিজে কোনো কাজ করে না, বরং সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এই দুই অংশকে সংযুক্ত করে অবস্থা বা পরিচয় প্রকাশ করে। যেমন শি লুকস হ্যাপি, সে দেখতে সুখী। নর্মালি লুক অর্থ কি? তাকানো। শি লুকস, সে তাকায়, হ্যাপি সুখী, সে সুখী তাকায়, এমন কি কোনো অর্থ হয়? না। কি জন্য অর্থ হচ্ছে না? কারণ এখানে লুকসটা লিঙ্কিং ভার্ব, যেটা নিজে কোনো কাজ করে না, বরং এই সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন দেয়, অবস্থা বর্ণনা করে। একটা কথা বলে রাখি, যদি অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের মধ্যে একা বসে তখন সেটা অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখন সেটা হয়ে যায় প্রিন্সিপাল ভার্ব। কিন্তু অক্সিলিয়ারি ভার্ব কখন হয়? যখন অন্য কোনো ভার্বের সাথে বসে, তখন সেটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। যেমন দেখি আমি এখানে আই এম লার্নিং ইংলিশ নাও, এখানে এম যে অক্সিলিয়ারি ভার্ব, এটা লার্নিং ভার্বের সাথে বসেছে, এই জন্য এমটা এখানে অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু নিচের উদাহরণে শি ইজ এ ডক্টর, এখানে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা বাক্যের মধ্যে একা বসেছে, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব, এটা আর অক্সিলিয়ারি ভার্বের কাজ করবে না। এখন আমরা অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানবো। আমি আমার শীটে অক্সিলিয়ারি ভার্বকে মোট 5টি ভাগে সাজিয়েছি। এক নাম্বার হলো বি ভার্ব, দুই নাম্বার ডু ভার্ব, তিন নাম্বার হ্যাভ ভার্ব, চার নাম্বার পিওর মডালস, পাঁচ নাম্বার হলো সেমি মডালস। এখন বি ভার্ব কি আছে? বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। এখন এই প্রত্যেকটাকে আমি 3টি পার্টে সাজিয়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং আদার ফর্মস। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আদার ফর্মস হচ্ছে বি বিন বিং। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাজ, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আদার ফর্ম হচ্ছে ডান। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, আদার ফর্মস হচ্ছে হ্যাড ভি3। পিওর মডালস এর শুধুমাত্র 2টি ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্মস। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। আর মাস্ট, শুধুমাত্র মাস্টই থাকবে, এর কোনো ফর্ম হবে না। সেমি মডালস এর কোনো ফর্ম হয় না, যেগুলো আছে সেগুলো আমি এক লাইনে সাজিয়েছি, হ্যাভ টু, ওট টু, গোয়িং টু, নিড টু। এখন আমরা নন ফাইনাইট ভার্বের প্রকার সমূহ জানতে পারবো। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ কি? 2 প্লাস ভি1। ভি1 কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা নাউনের কাজ করবে। ইনফিনিটিভ সবসময় নাউনের কাজ করবে, এটা মনে রাখবেন। এবং এর চেনার আলামত কি? 2 প্লাস ভি1। যেমন আই ওয়ান্ট টু লার্ন ম্যাথ, এখানে মেইন ভার্বটা হচ্ছে ওয়ান্ট, যেটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এরপরে আরেকটা ভার্ব এসেছে লার্ন। এই লার্ন হচ্ছে বি1, এই বি1 এর আগে কি আছে? 2 আছে, এই জন্য 2 প্লাস ভি1 সূত্র মিলেছে, এই জন্য এটা ইনফিনিটিভ। 2 নাম্বার হলো জিরান্ড।
V1 প্লাস আইএনজি এটাও নাউনের কাজ করবে। যেমন রিটার্নিং হোম আই উইল গো টু মার্কেট, এখানে রিটার্নটা হচ্ছে V1 প্লাস আইএনজি আছে, রিটার্নিং হোম বাড়ি ফিরে, এটা নাউনের কাজ করছে, আবার V1 প্লাস আইএনজি আছে, এই জন্য এটা জিরান্ড হয়েছে। 3 নম্বর হলো পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? V1 প্লাস আইএনজি। একটা কথা মনে রাখবেন, জিরান্ড এবং পার্টিসিপল দুইটা চেনার আলামতই হচ্ছে V1 প্লাস আইএনজি, কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে জিরান্ডটা নাউনের কাজ করবে আর পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আপনাদেরকে অবশ্যই অর্থ দেখে বুঝতে হবে যে এটা পার্টিসিপল নাকি জিরান্ড। যেমন আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম। এখন এই যে বার্ড হচ্ছে নাউন, নাউনের একটা অবস্থা বর্ণনা করছে। যেই শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। এখন এই যে V1 প্লাস আইএনজি যে শব্দটা আছে ফ্লাইং, এটা নাউনের অবস্থা বর্ণনা করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আর যেই V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর হলো পাস্ট পার্টিসিপল, সেটা চেনার আলামত হলো V3 থাকবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক, এখানে কমপ্লিটেডটা হচ্ছে V3, আবার গিভেনটা হচ্ছে V3। এখন কোনটা পাস্ট পার্টিসিপল? আই হ্যাভ কমপ্লিটেড এটা টেন্সে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। V3 পূর্বে হ্যাভ ভার্ব আর হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। কিন্তু এরপরেও আবার আরেকটি ভার্ব আছে, V3 আছে, গিভেন। এটা তাহলে কোন টেন্স? এটা আসলে টেন্সে ব্যবহৃত হয় নাই, সেই জন্য এটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের যেটা V3 থাকবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেই জন্য দা গিভেন টাস্ক এখানে টেন্সে ব্যবহৃত হয় নাই, আবার V3 হয়েছে, এই জন্য এটা পাস্ট পার্টিসিপল। 3 নম্বর হলো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 থাকবে। এখন উদাহরণ দেখি, হ্যাভিং ফিনিশড হিজ ট্রেনিং হি উইল বি ফুললি কোয়ালিফাইড ডক্টরস। এখানে হ্যাভিং আছে প্লাস ফিনিশড V3 আছে, তাহলে আমাদের সূত্র মিলেছে, হ্যাভিং প্লাস V3 থাকলে কি হবে? পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এতক্ষণ আমরা ভার্বের প্রকার সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা ভার্বের যে ফর্মগুলো আছে V1, V2, V3 এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। আমি এখানে ভার্বের 5টি ফর্ম উল্লেখ করেছি: বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এস বা ইএস ফর্ম। এই যে 5টি ফর্ম আছে, এই 5টি ফর্মের আবার শর্ট ফর্ম আছে। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের শর্ট ফর্ম হচ্ছে V1, পাস্ট ফর্মকে বলা হয় V2, পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় V3, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় V4 বা V1 প্লাস আইএনজি, এস বা ইএস ফর্মকে বলা হয় V5। আমরা উদাহরণ সহ এখানে শিখবো। V1 কি? গোটা হচ্ছে V1, ইটটা V1, এটাকে আবার বলা হয় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলা হয়। এই গো এর V2 ফর্ম হচ্ছে ওয়েন্ট, ইট এর V2 ফর্ম হচ্ছে এট, হ্যাভ এর V2 ফর্ম হচ্ছে হেড, ডু এর V2 ফর্ম হচ্ছে ডিড। আবার এগুলোর V3 ফর্ম নিচে দেওয়া আছে, গন, ইটেন, হেড, ডান। এগুলোর আবার V1 প্লাস আইএনজি ফর্ম দেওয়া আছে, গোয়িং, ইটিং, হ্যাভিং, ডুইং। V5 ফর্ম অর্থাৎ এস বাই এস ফর্ম দেওয়া আছে, গোজ, ইটস, টেক্স, হ্যাজ। তো আশা করি ভার্বের ফর্ম সম্পর্কেও একটা ভালো আইডিয়া এসেছে। এখন আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। প্রথম উদাহরণ, শি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে মেইন কাজটা কি? দৌড়ানো। রানসটা মেইন ভার্বে কাজ করছে, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। এমটা কিন্তু অক্সিলারি ভার্বের বি ভার্বের প্রকার, এম ইজ আর ওয়াজ ওয়ার। আমি একটা কথা বলেছিলাম আগে যে যদিও অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে একা বসে তখন সেটা প্রিন্সিপাল ভার্বে কাজ করবে। এখানে এমটা একা বসেছে, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্বে কাজ করছে। 3 নম্বর হলো দে ওয়ান্টেড টু গো টু সিলেট। এখানে 2 প্লাস V1 আছে, এই জন্য এটা ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বের একটা প্রকার আছে ইনফিনিটিভ, 2 প্লাস V1, এই জন্য এটা ইনফিনিটিভ। 4 নম্বর উদাহরণ হচ্ছে দ্য বেবি ক্রাইড। এখানে ক্রাইডটা কোন ভার্ব? এটা মেইন ভার্বের কাজ করছে আর এটা V2 ফর্মে আছে, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব। 5 নাম্বার উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক। এখানে হ্যাভ ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্বের প্রকার, আর এই হ্যাভ ভার্বটা কমপ্লিটেড ভার্বের সাথে বসেছে, এই জন্য এটা এখানে অক্সিলারি ভার্ব। আর হ্যাভটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। 6 নম্বর উদাহরণ হি ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার।
এখানে কেমটা কি, এটা হচ্ছে মডাল অক্সিলারি, মডালস, উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, এটার মধ্যে পড়েছে, এই জন্য এটা মডালস। 7 নম্বর উদাহরণ, দে লুক হ্যাপি টুডে, তাদেরকে আজকে খুশি দেখাচ্ছে। এখন লুক অর্থ কি, তাকানো, কিন্তু এখানে কি মেইন অর্থটা প্রাধান্য পাচ্ছে না, এখানে তাদের অবস্থাটা বর্ণনা করছে, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব, লুকটা এখানে লিঙ্কিং ভার্ব। 8 নম্বর উদাহরণ, ইউ শুড স্টাডি মোর, এখানে স্টাডিটা কোন ভার্ব, যেহেতু এটা মেইন ভার্বে কাজ করছে, এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব। 9 নম্বর উদাহরণ, আই স এ ফ্লাইং বার্ড, এখানে সটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু ফ্লাইংটা হচ্ছে বি1 প্লাস আইএনজি। যদি বি1 প্লাস আইএনজি থাকে তাহলে দুইটা হতে পারে, একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। কখন বুঝবো পার্টিসিপল, যখন এডজেক্টিভ হবে তখন পার্টিসিপল, আর যখন নাউন হবে তখন জিরান্ড। এখানে বার্ডটা হচ্ছে নাউন, এই বার্ডের অবস্থা বর্ণনা করছে, এই জন্য ফ্লাইংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। 10 নম্বর উদাহরণ, শি ওয়াজ রিডিং এ নোবেল, যেহেতু এখানে রিডিং ভার্ব দ্বারা মেইন কাজটা করা হচ্ছে, সেই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব। এতক্ষণ যে আমরা 10টা প্রশ্ন পড়েছি সেগুলোর আনসার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। আইডেন্টিফাই দ্য ফর্ম অফ ভার্ব, ভার্বে যে 5টা ফর্ম আছে, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5, এগুলো প্র্যাকটিস করব যে আমরা আসলেই পারি কিনা ভার্বের ফর্ম। স্পোক অর্থ কথা বলা, এটা কোন ফর্মে আছে, স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকটা হচ্ছে ভি2। গিভেন, গিভ, গেভ, গিভেন অর্থ হচ্ছে দেওয়া, গিভেনটা ভি3। ড্রিঙ্ক, 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 ড্রাঙ্ক, ড্রিঙ্কটা ভি2 অর্থ পান করা। বাইং, বাই, বট, বট, বাইং, বাই অর্থ ক্রয় করা, এখানে বাইংটা হচ্ছে ভি4 বা প্রেজেন্ট পার্টিসিপল যেটা। ব্রেক, ব্রোক, ব্রোকেন অর্থ কি, ভাঙ্গা, আর যেহেতু ভি1 এর সাথে এস বাই এস লেগেছে, এই জন্য এটা ভি5 অর্থাৎ এস বাই এস ফর্ম। 6 নাম্বার বিং, এটা এমিজার, ওয়াজয়ার, বি বিন বিং যেটা আছে এইটার আইএনজি ফর্ম, তাহলে এটা ভি1 প্লাস আইএনজি লেগেছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাজটা কোন ফর্মে আছে, হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, কিভাবে, হ্যাভ হ্যাজ হচ্ছে আপন ভাই, আপন দুই ভাই, এটার ভি2 হচ্ছে হেড, ভি3 হচ্ছে হেড। 8 নাম্বার রাইটস, রাইট, রোট, রিটেন অর্থ লেখা, ভি1 এর সাথে এস লেগেছে, এই জন্য এটা এস বাই এস ফর্ম বা ভি5 ফর্ম। 9 নাম্বার ফ্লাইং, এখানে ফ্লাইটা ভি1 সাথে আইএনজি লেগেছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, ফ্লাই অর্থ হচ্ছে উড়া। 10 নাম্বার মেক্স, মেক, মেড, মেড তৈরি করা, মেক এর সাথে এস লেগেছে, এই জন্য এটা এস বাই এস ফর্ম বা ভি5 ফর্ম। আমি এগুলোর আনসার নিচে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। আমি এখানে আরেকটি প্রশ্ন করেছি যে রাইট দ্য 5 ফর্মস অফ দিস ভার্বস, এখানে আমি 4টা ভার্ব দিয়েছি অর্থসহ, এগুলার 5টি ফর্ম লিখতে বলেছি। 1 নাম্বার ওয়াক, হাঁটা, 2 নাম্বার গিভ, দেওয়া, 3 নাম্বার কাম, আসা, 4 নাম্বার লার্ন, শেখা। যদি না পারো আমি এগুলার আনসারও নিচে দিয়ে দিয়েছি, যে ওয়াক হাঁটা, ওয়াক, ওয়াকড, ওয়াকড, ওয়াকিং, ওয়াক্স, বাকি 3টাও দিয়ে দিয়েছি। এতক্ষণ আমরা ভার্বের বিস্তারিতভাবে আলোচনা করেছি। দ্যাটস এনাফ ফর টুডে। আজকের এই ভিডিওটি যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভার্ব সম্পর্কে আর কোনো পড়া লাগবে না, কোনো সন্দেহ সংশয় থাকবে না ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ, পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।